আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। আজ বিশ্ব ম্যানগ্রোভ দিবস। এই উপলক্ষে কলকাতার বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালা এবং সুন্দরবনের কয়েকটি জায়গায় বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে আজ সুন্দরবনের চরঘেরি গোসাবায় একটি অনুষ্ঠানে দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দাদের হ্যাম রেডিওর সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় ম্যানগ্রোভের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন বক্তারা। রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস এক বিবৃতিতে জানিয়েছেন, ম্যানগ্রোভ রোপণ, বীজ বপন ও সংরক্ষণ অত্যন্ত জরুরি। সুন্দরবন বাঁচাতে বেশি করে ম্যানগ্রোভ রোপণের আহ্বান জানান তিনি। বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে রাজ্যে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ চলছে। কলকাতা, হাওড়া, নদিয়া, ২ পরগনা বিএলওদের নিয়ে আজ কলকাতার নজরুল মঞ্চে বৈঠকে যোগ দেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। দেশের নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিলে এ রাজ্যেও বিশেষ নিবিড় পর্যালোচনা এসআইআর হতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিন ৫ জেলার মোট ৯৭২ জন বিএলও প্রশিক্ষণ নিয়েছেন। মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত চোয়াপাড়া এলাকায় জাল আধার কার্ড ও জাতিগত শংসাপত্র তৈরির চক্রের হদিশ মিলেছে। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য সেখানে জাল আধার কার্ড বানিয়ে দেওয়া হতো বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় আবু সুফিয়ান ও শাহিন আক্তার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেরক্সের দোকানের আড়ালে তারা এইসব নথিপত্র তৈরি করত। মালদার বৈষ্ণবনগর থানার সুকপাড়া এলাকা থেকে এক জাল নোট পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাহির শেখ নামে ওই ব্যক্তিকে স্থানীয় পুলিশের সহযোগিতায় গুজরাটের সন্ত্রাস দমন বাহিনী এটিএস পাকড়াও করে। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুর পঞ্চায়েতের কামদেবপুর দেবপাড়া এলাকায় প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। পঞ্চায়েত প্রধানের কাছে সাহায্য চাইতে গেলে তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে আজ সকালে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, ১০ দিনের বেশি সময় ওই এলাকায় জল জমে রয়েছে। এর জেরে চরম ভোগান্তিতে পড়েছে ৭৩টি পরিবার। বারংবার পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে স্থানীয়দের দাবি। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কলমপাড়ায় আইসিডিএস সেন্টারে খিচুড়িতে মরা শুঁয়োপোকা উদ্ধারের ঘটনায় আজ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের অভিযোগ, প্রতিদিনের মতো আজও ওই আইসিডিএস সেন্টারে শিশু এবং প্রসূতি মহিলাদের খিচুড়ি খেতে দেওয়া হয়। এরপরই একটি থালায় মরা শুঁয়োপোকা পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। সেন্টারের কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সুপারভাইজার রুমি মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পূর্ব বর্ধমানের উত্তর চক্রের এসআই অফিস থেকে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের বই পাচারের অভিযোগ উঠেছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠ্য বই ২টি ট্রাকে করে বাইরে পাচার করা হয়েছে বলে শিক্ষা দপ্তরে অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অন্তর্গত মাই ভারত হুগলির উদ্যোগে হুগলি জেলার পান্ডুয়া ব্লকের মৈচি গ্রামে কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আটচালা গ্রুপের সহযোগিতায় এই অনুষ্ঠানে পদযাত্রা, বৃক্ষরোপণ, সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রামীণ সংবাদ শেষ হলো।